যে পল্লবী টাকা পয়সা খরচ করে তার চোখের জ্যোতি ফিরাইয়ে দিল, সেই পল্লবীর অন্তরের সৌন্দর্যটা দেখতে সে ভুলে গেল। সে আয়েশাকে প্রেম নিবেদন করে বসল। আয়েশা তখন বলে, আমি তোমাকে ভালোবাসতে পারি আসিফ, তবে এক শর্তে। আসিফ বলে, কি শর্তে বলো, আমি তোমার যে কোনো শর্ত মেনে নেব। তখন আয়েশা একটা চাকু বের করে বলল, এই চাকু দিয়ে তোমার নতুন জ্যোতি পাওয়া চোখ দুটো তুলে দাও, তাইলে আমি তোমাকে ভালোবাসবো। তোমার চোখের আলো ফিরে আসাতে তুমি মনের আলোতে দেখতে ভুলে গিয়েছো। তখন আর আসিফের কিছুই বলার থাকলো না। ফাইন পালা লিখেছে পচা খুনকার। দর্শক তো চোখের পানি ধরেই রাখতে পারবে না। আসেন খুনকার ভাই, আসেন, বসেন। পালা নিয়ে বিরাট প্যাচ বাইতে গেছে, মনে হয় ধলনগরের কম্পিটিশনে আর যাওয়া হবি না। মানে কি, কিসের প্যাঁচ? পালা পার্বণ এসব হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য। এসব নিয়ে ক্যারিকেচার চলে না। ব্যক্তি স্বার্থ, ব্যক্তি মোহ, ব্যক্তি প্রেম, পালার মধ্যে এসবের কোনো স্থান নাই। পচা খুনকার আমার থেকে ভালো পালা লিখেছে। আমি আমার পালা রেখে তার পালাটা সিলেকশন করে দিয়েছি, যাতে ধলনগরের কম্পিটিশনে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আর তোমরা সেটা নিয়ে এসব কি শুরু করেছো? রচনা, পরিচালনা, অভিনয় এসব সাধনার জিনিস, আর তোমরা সেটা নিয়ে ছেলে খেলা শুরু করছো, ব্যক্তি স্বার্থে নিয়েছো। ধান মাড়াইয়ের জন্য গরুর পা লাগে, ছাগলের পা দিয়ে হয় না। ফ্রাঙ্গাসা, আমাদের ভুল হয়ে গেছে, আপনি এটার একটা সমাধান দিয়ে দেন। আমি এই পালাটা আদ্যমান্ত খুব মনোযোগ দিয়ে পড়েছি, প্রতিটা সিন আমার মনে আছে। এই পালায় পল্লবীর জন্য আমার বড় মেয়ে দিনারেই সবচেয়ে বেশি মানাবে, আর মিনা করবে আয়েশার পাঠ। আর পরাগ, তুমি করবে হিরো আসিফের ক্যারেক্টার। মোহাম্মদ দলিলউদ্দিন রাজ, তুমি যথারীতি ডাইরেক্টর। বাকি চরিত্রগুলো তুমি পছন্দ করে নেবা। ধলনগরের চ্যাম্পিয়ন কাপ এবার আমাদের সিনাই আনতেই। টানা 3 মাসের মহড়া শেষে শৌখিন অপেরা যায় ধলনগরের কম্পিটিশনে। সেখানে আগত দর্শকরা তাদের পালা দেখে মুগ্ধ হয়। দিনা, মিনা আর পরাগের অভিনয়ে ভিজে ওঠে দর্শকের চোখ। প্রতিযোগিতা শেষে বিচারকের রায়ে শিরোপা অর্জন করে শৌখিন অপেরা, জিতে আনে কাপ।